দীর্ঘস্থায়ী কথা বলতে জানি। চাঁপাইনবাবগঞ্জে স্ট্রবেরি চাষে ঝুঁকছেন কৃষকেরা, যা প্রতি বছর বাড়ছে। এখানকার উৎপাদিত স্ট্রবেরি জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। স্ট্রবেরি চাষে এখন দেশসেরা এই জেলা। জেলার এক উপজেলা স্ট্রবেরি বিক্রি হয় প্রায় 70 কোটি টাকার। কৃষি বিভাগ বলছে, আমেরিকান ফেস্টিভ্যাল জাতের এই স্ট্রবেরি সবচেয়ে বেশি চাষ হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর ভাঙা ব্রিজ, পারকালুপুর, পারদিলালপুর এলাকায়। তবে এসব এলাকায় স্থানীয় বাজার না থাকায় চাষিরাই বিক্রির জন্য পাঠিয়ে থাকেন ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলাম গ্রামের স্ট্রবেরি চাষী আনোয়ারুল ইসলাম বলেন, কয়েক বছর থেকেই আম গাছ কেটে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেছি। রমজান মাসে বেড়েছে এর চাহিদা, দামও পাওয়া যাচ্ছে ভালো, এতে লাভবান হচ্ছি। স্ট্রবেরি আমি তো প্রথম ফল, স্ট্রবেরি কেমন কি এটা আমি তো বুঝতাম না। তখন আমি স্ট্রবেরি তোমাকে বলছি, না তুমি করো, আমরা কিছু তোমাকে সহযোগিতা করব। তাই সহযোগিতা তখন আমি স্ট্রবেরি লাগালাম অক্টোবরের শেষ দিকে। তখন আমি স্ট্রবেরি দেখছি লাগাইছি, অনেক টাকা খরচ, এ পর্যন্ত অনেক টাকা খরচ করে মানুষে বলছে কি, ইস তুই কী করছিস এগুলো, তো এগুলো কিছুই লাভবান হবে না। আমি কখনো নার্ভাস হইনি। আমি একজন আম ব্যবসায়িক করতে যে আমার লস আসছে, তখন আমের ব্যবসা ছেড়ে দিয়ে আপনার এই যে স্ট্রবেরি ধরেছি। স্ট্রবেরি ধরে আপনার কিছু অফিসারের সাথে একটু দেখা করলাম, দেখা করে বললো যে আপনি ই করেন, স্ট্রবেরি করেন। তো স্ট্রবেরি করে ফলাফল পাবো যে ভাই, তো পাইবেন, করেন। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, শুধু শিবগঞ্জ উপজেলায় বছরে প্রায় 70 কোটি টাকার স্ট্রবেরি উৎপাদন হয়, তাই বিদেশে রপ্তানির চেষ্টা করা হচ্ছে। বিদেশি রপ্তানি হলে চাঙ্গা হবে জেলার অর্থনীতি, লাভবান হবেন কৃষকেরা। তো আমের পাশাপাশি আমরা যেখানে পুরাতন গাছ আছে, কৃষক আসলে লাভজনক না হয়, আমরা ভালো কৃষক খুঁজে বের করে আমরা তাদেরকে উচ্চ মূল্যের ফসল হিসেবে স্ট্রবেরি আমরা চাষাবাদে উদ্বুদ্ধ করতেছি। এবং আমাদের বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা প্রায় 10 থেকে 12 বিঘা জমিতে আমরা স্ট্রবেরির প্রদর্শনী দিয়েছি। তো সার্বিকভাবে আমাদের শিবগঞ্জ উপজেলায় প্রায় 100 হেক্টর জায়গায় এবার স্ট্রবেরি চাষ হচ্ছে। এবারের লক্ষ্যমাত্রা আমাদের প্রায় 70 কোটি টাকা, যার উৎপাদন লক্ষ্যমাত্রা 1500 টন। এবং গত বছর আমাদের 23-24 অর্থ বছরে লক্ষ্যমাত্রা ছিল আমরা 63 কোটি টাকা। আমাদের এখানে শিবগঞ্জ উপজেলায় উৎপাদিত যে স্ট্রবেরি, সেটি বাংলাদেশে সব জায়গায় যাচ্ছে, বিশেষত ঢাকায় এটা হচ্ছে। এবং আমরা চেষ্টা করতেছি এখান থেকে আমের মতো যেন বাইরে রপ্তানি করা যায়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।